নমস্কার বন্ধুরা, নবরত্নের আজকের ভিডিওতে আপনাদের স্বাগত। আপনারা হয়তো অনেকেই জানেন আমি ক্যালিফোর্নিয়াতে থাকি, আর এখানে স্যামন মাছ খুব ভালো পাওয়া যায়। তাই আজকের এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে স্যামন মাছের একটি রেসিপি শেয়ার করছি। আজকে আমি বানাচ্ছি তন্দুরি স্যামন। তবে স্যামন মাছের পরিবর্তে এই রান্নাটি আপনারা বাসা বা ভেটকি মাছ দিয়েও করতে পারেন। প্রথমেই আমি একটা মশলা তৈরি করে নিচ্ছি, যেটা দিয়ে মাছটাকে আমি ম্যারিনেট করব। একটা বাটিতে আমি টক দই, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, খুব সামান্য পরিমাণ জিরে গুঁড়ো, সামান্য পরিমাণ ধনে গুঁড়ো, তন্দুরি মশলা, গরম মশলা পাউডার, সামান্য চাট মশলা, স্বাদমতো নুন, কাসৌরি মেথি ও সর্ষের তেল নিয়ে নিয়েছি। তারপর একটা চামচের সাহায্যে এই মশলাটাকে খুব ভালোভাবে একটু মিশিয়ে নিলাম। আগে থেকে আমি স্যামন মাছকে নুন আর হলুদ দিয়ে খানিকক্ষণের জন্য ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। এবার ওই মশলার মিশ্রণটার মধ্যে স্যামন মাছের টুকরোগুলোকে দিয়ে দিলাম। তারপর একটু পাতিলেবুর রস তাতে দিয়ে দিলাম। এবার সব কিছুকে খুব ভালোভাবে একটু মিশিয়ে নিয়ে এই মাছটাকে আমি আধ ঘন্টা থেকে 1 ঘন্টা মতো ঢাকা দিয়ে রুম টেম্পারেচারে রেখে দেব। এক ঘন্টা পর একটা ফ্রাইং প্যান গরম করে আমি তাতে বাটার দিয়ে দিলাম। খুব লো ফ্লেমে বাটারটাকে মেল্ট হতে দেব। দেখবেন বাটারটা যেন পুড়ে না যায়, তাই কিছুতেই তাপটাকে বাড়ানো যাবে না। বাটারটা যখন পুরোটা গলে যাবে তখন তার মধ্যে আমি একে একে ম্যারিনেটেড স্যামন মাছের পিসগুলোকে দিয়ে দিলাম। প্রথমে মাছটাকে চাপা দিয়ে খানিকক্ষণ কুক করে নেব। স্যামন মাছ ভীষণ তাড়াতাড়ি রান্না হয়, তাই একেবারে কম সময়ে এই রান্নাটি হয়ে যায়। মিনিট 3 পর এবার ঢাকনা খুলে মাছগুলোকে প্রথমে উল্টে নেব, তারপর আবারও খানিকক্ষণ কুক করে নেব। এভাবে 2-3 বার মাছটাকে উল্টে পাল্টে নিতে হবে, তাহলেই তৈরি হয়ে যাবে তন্দুরি স্যামন। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না যেন। আর এখনও যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নবরত্নের সঙ্গে আসতে পারেননি, তাদের কাছে অনুরোধ থাকবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবার জন্য। আজ তবে এখানেই শেষ করলাম। খুব তাড়াতাড়ি ফিরে আসবো পরবর্তী ভিডিও নিয়ে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন ও নবরত্নের সঙ্গে থাকবেন। নমস্কার।